আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আর এই তো প্রতিদিনের মতো আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে হাজির হলাম। আর এখানে প্রথমে রান্না বান্না দিয়ে শুরু হলো। এখানে আমরা বিকালের নাস্তা খাবো। এখন তো ইউকে তো অনেক বেশি লেটে সন্ধ্যা হয়, দেখা যায় যে টাইম পাস হয় না। এখানে আমি মিনি যে সিঙ্গারাগুলো আছে ওগুলো বেজে নিতেছি। মানে এত বেশি স্বাদ বলবো না এগুলাতে, একটু যেহেতু ফ্রোজেন একটু গন্ধ করে। এখানে আমি কিছু শিক্ষা পাবো বেজে নিতেছি। আর আমার বাসায় কিছু মেহমান আসছেন, তাই একটু আয়োজন আর কি যে ফ্রোজেন জিনিস দিয়েই আমি আয়োজন করতেছি। এখন হুট করে কিছু বানানো যাবে না, এই জন্য ফ্রোজেনই আমাদের একমাত্র ভরসা। আর এই তো আমার নাস্তাগুলো প্রায় রেডি হয়ে গেছে, ওগুলো আমি আর ভিডিও করি নাই। আমি হালকা পাতলা আরও কিছু নাস্তা বেজে নিয়েছিলাম। আর এই তো ছিল আমাদের শর্টকাট সন্ধ্যার নাস্তা বলতে পারেন। আর আর চা তো আছেই। আর এখানে আমি পরে রান্না বান্নায় লেগে গিয়েছিলাম। এখানে আমি গরুর মাংস রান্না করতেছি, আর এখানে কিছু চিকেন রান্না করে নিতেছি। আর আমার চুলার অবস্থা বেহাল, ওটা স্কিপ করবেন। রান্না করে ওগুলো একসাথে মুছে নেব। আর এখানে আমি মাছের ডিম ফ্রাই করব। আর মাছের ডিম খেতে অনেক বেশি ভালো লাগে, যেহেতু কাটা বাছার কোনো ঝামেলা নেই এজন্য। আর এই তো ছিল রান্না বান্না। এটা পরের দিন সকালের ভিডিও। আমরা যাব শপিং করতে, সামারের শপিংই বলতে পারেন, যেহেতু সামার চলেই আসছে। দেখা যাচ্ছে যে বাচ্চাদের জন্য টুকটাক জামা কাপড় লাগবে। আর এখন সামার বলতে কিছুই নেই, এই গরম তো এই ঠান্ডা তো এই মেঘ এই বৃষ্টি এই চলতেই থাকে ওয়েদার। আর আজকের ওয়েদারটা খুব বেশি সুন্দর ছিল, তাই ভাবলাম একটু বাইরে থেকে আসি শপিং করে। যেহেতু ইউকেতে একটু একটু গরম পড়েছে, এই জন্য আমি বাচ্চাদের জন্য কিছু সামারের কাপড় চোপড় কিনতে যাব। অ্যান্ড কিছু খাবার দাবার অবশ্যই কিনবো আকসার জন্য। অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন, দেখলে অবশ্য ভালো লাগবে। আর এখানে আমরা টাউনে চলে আসছি। প্রতিবারের মতোই আমাদের টাউন তো পাশেই, তাই হেঁটে হেঁটে চলে আসা যায়। হয়তো 8-10 মিনিটের রাস্তা। বাসের ওয়েট করতে হলে দেখা যায় যে অনেক সময় বাস একটু 10-15 মিনিট লেট হয়ে আসতে, এর ভিতরে আমরা হেঁটে হেঁটে চলে আসা যায়। আর এই তো চলেই আসলাম টাউনের ভিতরে। দেখা যাক কোথায় আগে ফার্স্টে যাই। মনে প্ল্যান আছে যে আগে বুস্টে যাব, ওখানে কিছু আমি কসমেটিক্স দেখবো বা কিছু দেখলে হয়তো চয়েস লাগলে কিনবো। আর বাচ্চাদের তো কাপড় চোপড় বুস্টে পাওয়াই যায়। আর এই দেখতেই পারতেছেন মানুষ অনেক রিল্যাক্স আছে, যেহেতু উইন্টার নাই, এত কাপড় চোপড় পরা লাগে না। আর এখানে ফার্স্টেই চলে আসলাম মেকআপ সেকশনে। আর আমাদের তো মেকআপ মেয়েদের অনেক ভালো লাগে। আমি যে বলবো শুধু আমার মেকআপের জিনিসগুলো ভালো লাগে তা না, বেশিরভাগ মেয়েদেরই মেকআপ প্রোডাক্টগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। আর এই তো আমি দেখতেছিলাম হেঁটে হেঁটে ঘুরে ঘুরে। এখানে আমি কিছু কন্ট্রোর দেখতেছিলাম। এই কন্ট্রোরটা আমি দেখে থাকতে ইউজ করেছি, অনেক ভালো। কনসিলারও আছে, কন্ট্রোরও, মানে দুটা ক্যারি করতে হয় না, একটা ক্যারি করলেই ভালো। আর এখানে কিছু লিপ গ্লোজ অ্যান্ড লিপস্টিক দেখতেছিলাম। আমার মানে মেকআপের সবথেকে ফেভারিট জিনিস হলো লিপ গ্লোজ, এটা আমার অনেক বেশি ভালো লাগে। আর এখানে চলে আসলাম আকসার সেকশনে। আকসার জন্য কিছু রেডিমেড ফুড নিব। দেখা যায় যে আমি মাঝে মাঝে ওকে রেডিমেড ফুড দেই নাস্তাতে বা এমনি কোনো সময় যখন তাড়াহুড়া থাকে। আর দেখে দেখে নিতেছিলাম, ও প্রায় জিনিস খায় না, তাই পরে পরে নিতে হয় ও কোনটা খায় বা না খায়। তাই তো হেঁটে হেঁটে দেখতেছিলাম। এই কাচের কৌটারগুলো অনেক বেশি ভালো। আকসা দেখা যায় যে রেডিমেড যে ফুডগুলো এইগুলো নেই, আমি ও খেতে চায় না, ও ঘরের বানানো ফুডগুলো বেশি পছন্দ করে। কিন্তু কি করব, মাঝে মাঝে কাজের চাপে বা তাড়াহুড়ার মাঝে যখন নাস্তা বানাতে পারি না, আমি নাস্তার অপশনটা আমি রেডিমেড ফুড দিয়েই চালাইয়া দেই আর কি। আর এই তো চলে, আমি মনে করি যে বাচ্চাদের বাইরের ফুড না খাওয়ানিটাও ভালো। এতে বাচ্চাদের অভ্যাসও হয়ে যায় বাইরের ফুডের খাবারটা। আর ঘরের ফুডটাও যেমন বাচ্চার জন্য হেলদি, আর মায়েদের মনও শান্তি থাকে। বিশেষ করে আমার মনে হয় যে না, ঘরের একটা ফুড খেলো, এই আর কি। এখানে আকসার জন্য দুধ নেব। এখানে আমাদের কিছু ঘরের জিনিসপত্র নেব। দেখা যায় যে সানস্ক্রিন এগুলা তো নিতেই হবে, তাই হেঁটে হেঁটে দেখতেছিলাম সানস্ক্রিন কোনটা নেওয়া যায় আদিয়ানি ডাক্সার জন্য। আর একটা টিপস বাচ্চাদের জন্য, 6 মাসের পর যারা শিশু আছেন তাদেরকে অবশ্যই সানস্ক্রিন দেবেন, এতে বাচ্চার স্কিনও ভালো থাকে। যেহেতু অনেক বেশি গরম পড়েছে, বাচ্চাদের স্কিন অনেক বেশি ড্রাই হয়ে যায় আর কালচে হয়ে যায়। আমরা বড়রা তো অবশ্যই সানস্ক্রিন দেওয়া উচিত। আমি মনে করি যারা মহিলা আছেন রান্না বান্না করেন তাদেরকে অবশ্যই সানস্ক্রিন সবসময় দেওয়া উচিত। আমাদের বুশ থেকে বের হয়ে চলে আসলাম এখানে ডিচম্যানে। এখানে সব সময় জুতা সেলে থাকে। দুঃখের বিষয় হলো আমার একটা তো চয়েস হয় না। আমার মনে হয় যে দেশি জুতাগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এগুলো জুতা ভালো, মানে অত সহজে নষ্ট হয় না, কিন্তু এই যে দেশি দেশি মন, আমাদের দেশের জুতাগুলাই বেশি ভালো লাগে।
আর এখানে নতুন একটা শপ হয়েছে, এখানে দেখছি শুধু উইক্স আর উইক্স, মানে এগুলো তো আমাদের দরকারই হয় না। বেশিরভাগ দেখা যায় যে নাইজেরিয়ান বা অন্যান্য কান্ট্রি যারা আছে তাদের চুল কম, তারা বেশি এই উইক্সগুলো পরেন, আমার একদম ভালো লাগে না। আর এখানে চলে আসলাম মাটালানে, এখানে দেখতেছি আকসার জন্য কিছু নেওয়া যায় কিনা সামারে। যখন আমি আকসার সেকশনে আসি কাপড় চোপড় কিনতে, আমি ওখানে এসে আটকে যাই বলতে পারেন, মানে কোনটা রেখে কোনটা কিনবো, মনে হয় যে সবগুলা কিনে নিয়ে যাই। আর অবশ্য সবগুলা তো কিনাও যাবে না, বাচ্চারা পরে না, কারণ সামারের কাপড় কিনা একবারে বেকার। আমি তো অনেক কাপড় কেনা হয়েছে, অনলাইন থেকে অনেক কিছু অর্ডার করেছি। আর এই তো কেনাকাটি নিয়েই মানে চলতেছে, বাচ্চাদের কাপড় তাড়াতাড়ি ছোটো হয়ে যায়। আর আমাদের মাটালানের শপিংও শেষ। এখানে আমি বাইরে এসে দেখতেছি আকসাকে ওর আব্বু হ্যান্ডেল করতেছেন বলতে পারেন। কোনো কিছু শপিং করতে গেলে দেখা যায় যে আকসা পুশ চেয়ারে বসতে চায় না, ও কোলে উঠতে চায়। ওর একটা সমস্যা বলতে পারেন, কি জানি এটা কেন হয়। ও মানে শপিং করাও যায় না ঠিকমতো, বাচ্চাকে কুলে নিয়ে ঠিকমতো শপিং করা যায় না, কোনো কিছু দেখাও যায় না। যাই হোক, আস্তে আস্তে যখন ঠিক হয়ে যাবে এটাই আশা করি। শপিং অলমোস্ট শেষ হয়ে গেছে, আর ভাবলাম একটু প্রাইমার্কে মানে ট্রু করে ঘুরে আসি বলতে পারেন। আর শপিং করবো, প্রাইমার্কে যাব না এমন কোনো কথা আছে নাকি? আমার প্রাইমার্ক পার্সোনালি অনেক বেশি ভালো লাগে। আর এই তো প্রাইমার্ক ঘুরে ঘুরে দেখতেছিলাম কিছু পছন্দ হয় কিনা, অবশ্য কেনাও হয়েছে প্রাইমার্ক থেকে। আর এই তো আমি মনে করি বাচ্চাদের কাপড় প্রাইমার্ক থেকে কেনা ভালো, মানে ঘরে ব্যবহার জিনিসপত্র এতে ভালো হয়, কারণ বাচ্চাদের শরীর তাড়াতাড়ি গ্রো করে। হয়তো কারো আমার মতামতের সাথে মিল নাও হতে পারে, জাস্ট আমার মতামতটা জানালাম। আর এই তো দেখতেই পারতেছেন আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর। আর এই তো আমাদের মানে শপিং শেষ অলমোস্ট, এখানে আমরা খেয়ে দিয়ে তারপর চলে যাব। আর দেখতেই পেরেছেন আমি আগের দিন রান্না করেছি, আদিন আব্বু বলতেছেন না আজকে যখন বাইরে চলে আসছি বাইরে থেকে একবার খেয়ে চলে যাব, আর ঘরে গিয়ে খাওয়ার ঝামেলাটা করতে হবে না। আর এই তো আকসা বসে আছে, ওকে আমি একটা ব্যাগ দিয়ে বসিয়ে রেখেছি। আর এই তো ছিল আমাদের ছোট্ট ভিডিও বলতে পারেন। যদি আমার ভিডিওটা আপনাদের সবার ভালো লাগে অবশ্যই লাইক করবেন, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। জানি আমার ভিডিওতে যদি কোনো খারাপ কথা বলে থাকি সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।